জি ভাই, আমার দুটি কোয়েশ্চেন ছিল। বলুন ভাই। প্রথমটি হলো যে আমি লাস্ট ইয়ার সেপ্টেম্বরের 4 তারিখ ফার্দার সাবমিশন করছিলাম। সো আমি কোনো ডিসিশন এখনো পাই নাই। সো নেক্সট সেপ্টেম্বরে আমার 1 ইয়ার হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কি আমি যতটুকু জানি বা শুনছি যে 1 বছর পর কাজের রাইটের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। সো এই ক্ষেত্রে কি আমার উচিত হবে যে আমি আবার কাজের রাইটের জন্য অ্যাপ্লিকেশন করব কি না? কারণ আমি আমার সলিসিটরকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে যে যদি এইভাবে ওনাদেরকে মেসেজ করি হোম অফিসে তাহলে আমার রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে অথবা এই হ্যান ত্যান। সো আমি বুঝতে পারছি না, এই জন্য আপনাকে কোয়েশ্চেন করছি যে আমার এই কাজের রাইটের জন্য অ্যাপ্লিকেশন করা উচিত হবে কি না। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে যে ফার্দার সাবমিশনটা যদি আমার এই মুহূর্তে ক্যান্সেল হয় তাহলে আমার সেকেন্ড নেক্সট স্টেপটা কি হতে পারে? যে আমি নতুন করে আবার ফার্দার সাবমিশন করতে হবে নাকি আমার এইখান থেকে ওরা আপিলের আমার সুযোগ দিবে? থ্যাংক ইউ। ক্যান্সেল বলতে আপনি কি রিফিউজ করা বোঝাচ্ছেন? ফার্দার সাবমিশন যদি রিফিউজ হয়? রিফিউজড। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্নটা আপনি যেটা করেছেন যে 1 বছর যখন হয়ে যাবে এই সেপ্টেম্বরে, তখন রাইট টু ওয়ার্ক চেয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিনা, যেটা হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট কিংবা শর্টেজ অকুপেশন লিস্টে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয় সেটা। আমি একটা বলি আপনাকে, এইটা কিন্তু হচ্ছে অ্যাসাইলেম যে ইনিশিয়াল যে অ্যাসাইলেম ক্লেম, ফার্দার সাবমিশন না, ইনিশিয়াল অ্যাসাইলেম ক্লেমের ক্ষেত্রে হচ্ছে যে যদি তাদের কারণে 1 বছরের বেশি সময় যাবত পেন্ডিং আছে এমন হয় তাহলে কাজের রাইট হচ্ছে স্ট্যাচুটরি ভাবে আপনি পেতে পারেন, মানে আপনার তখন সত্যি মানে পাওয়ার রাইট হয়ে যায়, দিতে হবে তাদের। আর ফার্দার সাবমিশনে আমি অনেকবার দেখেছি যে যখন চাওয়া হয় এরকম মোর দেন 1 ইয়ার যাবত ফার্দার সাবমিশন পেন্ডিং আছে, সাধারণত কাজের রাইটটা দেওয়া হয়। আর কাজের রাইট দিলে কাজের রাইট দেয় এক টিম আর ডিসিশন মেক করে আরেক টিম। কাজের রাইটের জন্য কেউ চাইলে কেন চাইলো এই জন্য আমি এখন তাড়াতাড়ি করে ডিসিশন দিয়ে দিব, এইটা আমি বিশ্বাস করি না যে এটা হতে পারে। হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট, আপনার সলিসিটর সাহেব হয়তো এরকম ভাবছেন, কিন্তু মানে আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বলতে পারি যে এটা তো করে আরেক টিম, এটা মানে কাজের রাইট ডিল করে এক টিম আর হচ্ছে ডিসিশন মেকারসদের টিম হচ্ছে আরেক টিম। তো ডিসিশন মেকারের টিম কি কারণে ডিলে করতেছে উই ডোন্ট নো। সো আপনার এমনিতেই তো ধরেন যে কোনো সময় 1 বছর যেহেতু হয়ে গেছে, সাধারণত 1 বছর তো নেয় না, 6 মাস 8 মাস এর মতো এই সময়ের ভিতরেই সাধারণত ফার্দার সাবমিশনের একটা সিদ্ধান্ত আসে অথবা 9-10 মাসে আসে। তো আপনার যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে, আপনার তো এমনিতেই আগামী কয়েক মাসের ভিতরে এমনি ডিসিশন আসতে পারে। তো আপনি যদি আমার দৃষ্টিতে যদি আপনাকে আমি পরামর্শ দিই ডাইরেক্টলি, তাহলে আমি বলবো যে সেপ্টেম্বরে আপনি না হয় রাইট টু ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করে ফেলেন। হ্যাঁ, রাইট টু ওয়ার্ক করলে নতুন একটা যদি এআরসি তারা দিয়েই দেয়, মানে এটা তাদের ডিসক্রিপশন, দিতেও পারে নাও দিতে পারে। অ্যাসাইলেম ক্লেম অবস্থায় যদি হতো 1 বছর, তাহলে আপনার স্ট্যাচুটরি রাইট ছিল এটা পাওয়া, মানে মাস্ট পেতেন। এই ক্ষেত্রে তারা ডিসক্রিপশন অ্যাপ্লাই করে আমি দেখেছি দিচ্ছে, অনেক সময় দিচ্ছে। তো আপনি এটা নিয়ে নেন যদি পেয়ে যান, কারণ এটা এআরসি নতুন ইস্যু হবে ফর 2 ইয়ার্স, সেখানে রাইট টু ওয়ার্ক থাকবে। এবং সচরাচর ফার্দার সাবমিশনটা যদি ফ্রেশ ক্লেমে পরিণত হয়, এটার মানেটা কি? ফার্দার সাবমিশনে আপনি যা যা নতুন কিছু ডকুমেন্টস দিয়েছেন, এই ডকুমেন্টস গুলো এতই সিগনিফিকেন্টলি আপডেটেড বা নতুন ডকুমেন্টস, যেটা আপনার আগের ক্লেমের তুলনায় এইটারও অনেক কিছু নতুন। তাহলে আর যদি এমন হয় যে শুধু আগেরটা বাদে দিলাম, শুধু এই ডকুমেন্টস এর বেসিসেও যদি কেউ একটা অ্যাসাইলাম ক্লেম করে, তাহলে এটা একটা নতুন ক্লেম হিসেবে পরিণত হয়ে যাচ্ছে। তখন ফার্দার সাবমিশন উইল বিকাম এ ফ্রেশ ক্লেম। যদি এটা ফ্রেশ ক্লেমে পরিণত হয়ে যায়, তাহলে যদি রিফিউজ হয়, সচরাচর আপনি রাইট অফ আপিল পাবেন। আর ফার্দার সাবমিশন যদি ফ্রেশ ক্লেমে পরিণত হতে না পারে, মানে ফার্দার সাবমিশনে যদি এমন হয় যে তেমন নতুন কিছু নাই, নতুন কোনো মানে বিরাট কোনো চেঞ্জ কিছু নাই, তাহলে কিন্তু আপনার মানে রিফিউজ হবে। সেই সাথে হচ্ছে আগের যে রিফিউজাল ছিল সেটাকে তারা আনবে অনেক কিছু, এটাকে বলবে যে রিপিট ক্লেম হয়ে গিয়েছে, এবং এটাতে মানে রাইট অফ অ্যাপিলও আপনি পাবেন না। ফার্দার সাবমিশন যদি ফ্রেশ ক্লেমে পরিণত করা যায় যে নতুন ধরনের অনেক কিছু আছে এখানে, তাহলে এটা রিফিউজ হলে সচরাচর আপনি আপিলের রাইট পাবেন। ঠিক আছে, আপনি আমাকে দ্বিতীয় যে প্রশ্নটা করছেন এটার উত্তর হলো এটা। আপনার ফার্দার সাবমিশনে যদি খুব স্ট্রং ডকুমেন্টস দিয়ে থাকেন এবং সামথিং ভেরি নিউ অনেক কিছু দিয়ে থাকেন, তাহলে এটা আল্লাহ না করুক যদি রিফিউজ হয়ও, সাধারণত আপনি আপিলের রাইট আশা করি আপনি পাবেন। আপিলের রাইট যদি আপনি না পান, তাহলে জুডিশিয়াল রিভিউ করে প্রি অ্যাকশন এবং জুডিশিয়াল রিভিউ করে আপিলের রাইট আনার আপনি চেষ্টা করতে পারেন, ডিপেন্ডিং অন দ্য মেরিট অফ ইউর অ্যাপ্লিকেশন, ফার্দার সাবমিশন অ্যাপ্লিকেশন। আর ফার্দার সাবমিশন যদি একবার রিফিউজ হয়,
কেউ যদি ভবিষ্যতে আবারও ফার্দার সাবমিশন করতে চায় করতে পারবে, কিন্তু ফার্দার সাবমিশন করার ক্ষেত্রে কোনো এরকম নিয়ম বলে দেওয়া নাই যে এত একবারের বেশি করতে পারবে না বা দুইবারের বেশি করতে পারবে না, কতবার করতে পারবে বা পারবে না এটা কিছু বলা নাই। তার মানে আপনার যদি সার্কামস্টেন্সেসে চেঞ্জ আসে, বড় ধরনের সিগনিফিকেন্ট চেঞ্জ আসে, তাহলে আপনি আবারও ফার্দার সাবমিশন করতে পারেন যদি ডকুমেন্টস হাতে থাকে। কারণ ফার্দার সাবমিশনে কিন্তু আপনার ইন্টারভিউ দেওয়ার স্কোপ নাই, এখানে হচ্ছে অল অ্যাবাউট ডকুমেন্টস। এবং আপনার হ্যাঁ এখানে লিগ্যাল একটা সাবমিশন থাকতে পারে, আপনার পার্সোনাল স্টেটমেন্ট যেতে পারে, যেখানে আপনি ইন্টারভিউ দিলে যে কথাগুলো বলতেন সেই কথাগুলো ওই পার্সোনাল স্টেটমেন্টে আপনাকে আনতে হবে এখন, কারণ আপনি ইন্টারভিউ দিতে পারছেন না, এখন লিখিত আকারে আপনাকে বলতে হবে। ঠিক আছে? আর ফার্দার সাবমিশন আপনি তো জানেন যে সেই অ্যাপয়েন্টমেন্ট করে লিভারপুলে গিয়ে জমা দিয়ে আসতে হয়। তো একবারের পরে চাইলে ভবিষ্যতে আবারও ফার্দার সাবমিশন করা যায় যদি ওটা সাকসেসফুল না হয়, যদি নতুন ভালো এভিডেন্স থাকে, সিগনিফিকেন্টলি ইমপ্রুভড এবং ডিফারেন্ট কোনো এভিডেন্স থাকে, হতে পারে, সমস্যা নেই, ফার্দার সাবমিশন আবার করা যেতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আপনার জন্য আমার আনসার।